আমার একটা ভেতরে শিহরণ জাগলো, সেটা হচ্ছে প্রথম যে 1 নম্বর যে কথা, 1 নম্বর যে চ্যাপ্টার, সেখানে যে কথা, যেখানে জীবন ও আমির যে কুক্কুরি সংলগ্নতা এবং শৈথিল্য, যে জ্ঞানদণ্ড নেমে আসার পর যে সংযুক্তি বিযুক্তি এবং শৈথিল্য, যেটা আমার আমিকে টেনে নিয়ে যায় এবং ঘুরিয়ে ফিরিয়ে আবার আমির মধ্যেই নিয়ে আসে, এটা আমাকে প্রভাবিত করেছে বিষয়টা। আর যেটা হচ্ছে দ্বিতীয়, যেটা আমার ভালো লেগেছে, মানে ভালো লেগেছে বলতে প্রত্যেকটা চ্যাপ্টারেই কিছু না কিছু বলার মতন, শোনার মতন, পড়ার মতো রয়েছে এবং অবশ্যই ভীষণ দার্শনিক ব্যাপার রয়েছে। কিন্তু যেটা আমি সাধারণভাবে বলছি, যেটা হচ্ছে যে পিতামহের মৃত্যুর পর যখন লেখক পিতার মুখের দিকে তাকাচ্ছেন, তখন তার যে নিরাসক্তি, বৈরাগ্য এবং যে অদ্ভুত তার মুণ্ডিত মস্তক যে চেহারা, সেটা তাকে খুব নাড়া দিয়েছে এবং সে ভাবছে যে পরপর এরপর আমি, আমার পর সে আর ভাবার সময় পাচ্ছে না, যে পিতামহের পর পিতা, পিতার পর আমি এবং আমার পর কি। সেটা এই ধরনের ভাবনা ভাবতে ভাবতে যেটা আরও আকর্ষণ করলো আমাকে, সেটা হচ্ছে জীবনের সারা। সেই রাস্তা দিয়ে যেতে যেতে সেই ভাজার দোকান থেকে, এই খাবারের দোকান থেকে যে গন্ধ, বা প্রেমিক প্রেমিকার যে অস্ফুট প্রেমালাপ, এগুলো সেই জীবনের কাছে ফিরিয়ে নিয়ে এলো। শুধু না, যেটা আমাদের প্রত্যেকেরই হয়ে থাকে, একটা লম্বা হাইয়ের মধ্যে, এই জায়গাটা ভীষণভাবে আমাকে আকর্ষণ করেছে, একটা লম্বা হাইয়ের মধ্যে আবার সে নিজের মধ্যে, আমির মধ্যে ঢুকে গেল, যেটা আমরা প্রত্যেকেই হয়ে থাকে আমাদের সাথে। সেখানে আবার কিন্তু সে আবার সেই নিজের আমিতে ফিরে আসলো, যেখানে আমি থেকে ছাড়িয়ে ছাড়িয়ে আরও বড় আমি, বা আমার ভেতরে আরও যে আছে সেই আমিগুলোকে বার করার যে চেষ্টা, সেগুলো এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে পাওয়া গেছে। এবং এটা মানে ভীষণ নিবিষ্টভাবে পড়ে নিজেকেই উপলব্ধি করতে হয়, বুঝতে হয়। কিন্তু যদিও আমরা এখন দুজন বিদগ্ধ ব্যক্তিকে পেয়েছি, যাদের আলোচনা থেকে আমি ঋদ্ধ হব, যেটুকু আমি বললাম এবং আরও যেটুকু বলার আছে সেটা কোনো বলার এখন প্রয়োজন নেই। সেটা হচ্ছে যে এখন বইটা আমাকে আরও কয়েকবার পড়তে হবে এবং যেখানে যেই উপনিষদের কথা বা বেদান্তের কথাগুলো রয়েছে, সেগুলো আরও ভালোভাবে পড়তে হবে। বইটা পাঠককে, মানে যিনি প্রকৃত পাঠক, তাকে এই ব্যাপারটাই সাহায্য করবে, এই উৎসাহটা দেবে যে আরও ভালোভাবে আমাদের নিজেদের যে বেদান্ত উপনিষদ দর্শন, এগুলো পড়া অবশ্যই উচিত। যেখানে এই ভাঁজ করা কাপড়ের একটা উদাহরণ আছে বোধহয়, সেখানে কাপড় ভাঁজ করে ব্রহ্মের উদাহরণ হিসাবে সেটা ভাঁজ করা কাপড়ের কথা বলা হয়েছে। শঙ্কর যেখানে বলছেন যে ভাঁজ করা কাপড় খুলতে 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 আকাশে একদম ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। সেটাকে আমার মনে হয় আমিও যদি নিজেকে বিস্তৃত করি, এইভাবে ভাঁজ করতে করতে আমি বেরিয়ে যাব, ক্রমশ ওপরের দিকে উঠবো, কিন্তু আবার সেই ভাঁজ হয়ে আবার পুনরায় সেই যে ভাজে ভাজে রেখে যাচ্ছি যে বিষয়গুলো, ক্ষয়িত যে বিষয়গুলো, সেখানে আবার ফিরে আসছি। এই যে কি পটবচ্চ কথাটা বোধ হয়, এটাও আমাকে খুব, মানে আমার খুব ভালো লেগেছে। এবং কিছু কিছু জিনিস তো অবশ্যই ভালো করে পড়া নেই, সেগুলো আবার ভালো করে পড়তে হবে। তবে লেখকের এই যে কথার থেকে কথায় খুব সহজভাবে অনায়াস যে চলা, এবং এটাকে কাটা কাটা কথা বলা যাবে না, এটা সম্পূর্ণটাই একটা সমগ্র একটা কাহিনী মানুষের জীবনের, এবং জীবনের সাথে আমির একটা সংলগ্নতা এবং বিচ্যুতি বা শৈথিল্য। এইটুকু বলেই আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।